মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে জানে কোথায় চলে গেল কানাই, না কাউকে কিছু জিজ্ঞেস করে না কাউকে কিছু জানায়। মাঝে মাঝে তো মনে হয় ওই আমাদের অভিভাবক আর আমরাই ওর সন্তান। হ্যাঁ কাকি, দেখো সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। আজ ফিরতে দে ওকে। আজ আমি ওকে বুঝিয়েই ছাড়বো যে আমি ওর মা। মা, মা তুমি আমার জন্য অপেক্ষা করছিলে তাই না? দেখো আমি এসে গেছি। অনেক উপকার করেছিস, তোকে আমি আর ছাড়বো না। কোথায় ছিলি এতক্ষণ বল? মা, দাদা তোমাকে কিচ্ছু বলেনি নাকি? কানাই আর কাকির মাঝখানে আমি কোত্থেকে চলে এলাম? বলরাম? হ্যাঁ মা, তুমি মাখন তৈরি করছিলে, তাই আমি ভাবলাম যে আমি দাদাকে বলে চলে যাই। গোপেশ্বর মন্দিরের পাশের গ্রামে গিয়েছিলাম আমি। কানাই আমাকে বলেছে আর আমি নিজেই জানি না। বলরাম, কানাই সত্যি বলছে? কানাই, এটা তুই কি বলছিস? আমার তো কিছু মনেই পড়ছে না। দাদা, তুমি ভালো করে মনে করো, সব মনে পড়ে যাবে। হ্যাঁ কাকি, মনে পড়েছে। কানাই আমাকে সত্যি বলে গেছিল, কিন্তু লাড্ডু খেতে খেতে আমি তোমাকে এই কথাটা বলতে ভুলেই গেছিলাম। বলরাম, সব বুঝতে পারছি আমি। তুই কানাইকে বাঁচানোর চেষ্টা করছিস। মা, দাদা আমাকে বাঁচাচ্ছে না, বরং সত্যি বলছে। আর তুমি রাগ করে থেকো না। হ্যাঁ কাকি, তুমি যখন রাগ করো তখন আমার লাড্ডুর স্বাদ কোথায় যেন হারিয়ে যায়। তোদের দুজনকে আমি খুব ভালো করে চিনি। তোরা সব সময় একে অপরকে বাঁচানোর চেষ্টা করিস তো? ঠিক আছে, তোদেরকে আমি পরে দেখে নিচ্ছি। দাদা, আজ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, না হলে জানি না কি হয়ে যেত। তাহলে কানাই, এই সুযোগে এটা তো তুই জানতে পারলি যে যখন তুই সংকটে পড়িস তখন আমিই তোকে বাঁচাই। হ্যাঁ দাদা, তুমি যে আমার দাদা হও। তাহলে এই হলো বামন লোক, যা মা দানুর আশীর্বাদ হয়ে এসেছে আমার জীবনে। তাহলে এই বামন লোক হলো জন্ম নিতে চলা আত্মাদের সংস্কার কেন্দ্র, যেখানে বামন শক্তিদের দ্বারা বাল্যকালের সংস্কার দেওয়া হয়। এবার এই বামন শক্তি কংসধামের শোভা বৃদ্ধি করবে, আর তার উপরে থাকবে ভগবান কংসের নিয়ন্ত্রণ। সখারা, কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, আমরা সবাই এখন খেলতে যাব। আয় না সখারা। কি ব্যাপার আজ সখারা, কেউ গৃহের বাইরে আসছে না কেন? রোজ তো আমি আসার আগেই সবাই অপেক্ষা করে থাকে, আজ কোনো সখা খেলতে আসছে না কেন? সখা, তুই এই গাভী নিয়ে কোথায় যাচ্ছিস? এই সময় তো আমরা প্রতিদিন খেলতে যাই, তাই না? হ্যাঁ কানাই, যেতাম তো ঠিকই, কিন্তু ভাবলাম যে বাবার জায়গায় আমি গাভী চড়াতে যাই, তাতে বাবারও সাহায্য হবে। সখা, সাহায্য তো পরেও করা যায়, এখন না খেললে খেলবো কখন? কানাই, আগে কাজ তারপর খেলা। চলো কাকা। আরে আজ আমার সখার হলোটা কি? ও তো এমনটা কখনো করে না, কি আর করব।
যদি এক সখা না আসে তাহলে কি খেলা বন্ধ থাকবে? যাই, আমি বরং সোমকে ডাকি। সোম, সখা সোম, কোথায় তুই সখা সোম? বাইরে আয় সখা। এ কি সখা, তুই খেলতে না গিয়ে এখন এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? যা, এগুলো রেখে আয় আর আমার সঙ্গে চল, আমরা এখন খেলতে যাব। খেলা তো আমরা রোজই করি, কখনো কখনো আমাদের বড়দের সাহায্যও করা উচিত, তাই না? এসব তুই কি বলছিস? যে খেলতে পেলে আর কোনো কাজ করতে চাইতো না, সে কি না আজ? তুমিই তো বলো যখন চোখ খুলি তখনই সকাল হয়। তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুধ আর দই বিক্রি করতে আমি আমার মাসিকে সাহায্য করব। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, তুমি যাও গিয়ে কানাইয়ের সঙ্গে খেলো, এসব আমি একাই করে নেব। মাসি, মা আমায় এখানে তোমাকে সাহায্য করতে পাঠিয়েছে, খেলার জন্য নয়। দাও, এটাও আমি ধরছি। আরে না না, এসবের কোনো প্রয়োজন নেই, আমি একাই পারবো। মাসি, সবকিছু আমার ওপর ছেড়ে দাও আর চলো আমার সঙ্গে। কানাইয়ের সখারা এত ভালো হয়ে গেল যে এখন তারা কানাইয়ের কথাই শুনছে না। কানাই, ভালো হয়েছে তোকে আমি এখানেই দেখতে পেলাম, না হলে আমি যাচ্ছিলাম তোর কাছে তোকে এটা বলতে যে আজকে আমরা খেলতে পারবো না। কিন্তু কেন সখা? আমি আমার বাবার সঙ্গে অন্য গ্রামে যাচ্ছি পুজো করতে। ঠিক আছে, আমি আসি তাহলে। আজ আমার সব সখাদের হলোটা কি? কানাইয়ের সঙ্গে খেলার জন্য কারোর কাছে সময় নেই। কানাই, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস? তোর সব সখারা কোথায়? দাদা, আজ কোনো সখাই আমার সঙ্গে খেলতে যেতে চাইলো না। কানাই, তোর সখারা হঠাৎ করে খেলা বন্ধ করে দেয়নি, বরং সঠিক সময় সঠিক কাজ করতে শুরু করেছে। কারণ আমাদের বৃন্দাবনের সখারা সুশিক্ষা আর সংস্কার লাভ করেছে, একদম আমার মতো। দাদা, তুমি তাদেরকে মুগুর খেলা শেখাতে পারো, কিন্তু মাখন খেতে তো ওরা আমার কাছেই আসবে। সবাই কানাইয়ের সঙ্গে খেলবে না বলে চলে গেল তো, এইবার দেখি ওরা মাখন কিভাবে পায়। কানাই, ओम संस्कारम परमं पवित्रम प्रजापतिर्जे सहजम परस्तात् आयुष्मग्रम प्रतिमुंच सभ्रम जग्गोपबीतम बलमस्तु तेजा ओम ब्रह्मणत् पादितम सूत्रम विसूनत त्रिभुवनी कृतम कृत ग्रंथिस्थ नेत्रं संस्कारम मंत्रेत्रम। हे पवित्र आत्मागण, এই বামন লোকে আপনাদের সংস্কার গ্রহণ করতে হবে, যাতে যখন আপনারা পৃথিবী লোকে জন্মাবেন তখন এই সংস্কার মনুষ্য রূপে স্থাপিত হবে। কারণ মনুষ্য এবং মনুষ্যত্ব এই দুটিকেই উন্নত করে তার সংস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।